আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। জীবনে প্রথমবারের মতো আল্লাহর ঘর জিয়ারতের যখন সুযোগ হয় তখন সৌদি আরবের স্থানীয় টাইম রাত্র 4টা 1 মিনিট তওয়াফ মাত্র শেষ করলাম। নিজের খুব কাছে থেকে আল্লাহর ঘরকে দেখার সুযোগ হলো। দেখার পরে সাথে সাথে ওয়াজিবুত তওয়াফের 2 রাকাত নামাজ পরে শেষ করেছি। এখন ইনশাআল্লাহ সাই করার উদ্দেশ্যে বাইনা সাফা ওয়াল মারওয়ার দিকে চলে যাব। আল্লাহর ঘরের যে কী কাইফিয়াত, আল্লাহর ঘরের চারপাশে হাজি সাহেবানদের যে পাগল পাড়া পরিস্থিতি, বছরের প্রতিটি দিন, প্রতিটি ঘন্টা, প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ড বরং প্রতিটি নিঃশ্বাসে আল্লাহর ঘরের চারপাশ মুখরিত থাকে আল্লাহর স্মরণে। এটি সেই ঘর যেখানে সদা সর্বদা আল্লাহ তাআলার অসীম রহমত এবং অসীম মেহরবানি যেখানে অবতীর্ণ হতে থাকে। অত্যন্ত ধন্য সেই কপালগুলো, যে কপাল এই কাবাকে উদ্দেশ্য করে জমিনে লুটিয়ে পড়তে পারে। আল্লাহ তাআলা পৃথিবীর প্রতিটা মুসলমানকে তার ঘর সচক্ষে দেখে জিয়ারতের তৌফিক নসিব করুক। আমিন আমিন আমিন। এই হচ্ছে মক্কার একেবারে বাইতুল্লাহর পাশে অবস্থিত ক্লক টাওয়ার, 124 তলার উপরে নির্মিত একটি ঘড়ি, যার আলো মাইল থেকে মাইল, হাজার মাইল দূর থেকেও দেখা যায় বলে কথিত আছে। অনেক বড় একটি জায়গা এবং চারপাশে অত্যন্ত কারুকার্য খচিত যে মসজিদ, এটাকে বলা হয় মসজিদে হারাম। এই চত্বর যে কত দীর্ঘ এবং কত বড় সেটা ভাষায় ব্যক্ত করে বোঝানো যাবে না। আল্লাহ তাআলা সকলকে তার ঘর জিয়ারতের তৌফিক নসিব করুক। আমিন আমিন আমিন।